আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি। তৃতীয় পর্ব অনুশীলনী 1.5 ষষ্ঠ শ্রেণী গণিত। তৃতীয় পর্বে আমরা 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব। চলো শুরু করি। এই অঙ্কটা এমন একটা অঙ্ক, যদি আমরা প্রশ্নটা ঠিক মতন বুঝতে পারি তাহলে অর্ধেক অঙ্ক আমাদের হয়ে যাবে, কিন্তু সবার আগে আমাদের প্রশ্নটাই বুঝতে হবে। প্রশ্নে লেখা আছে, একটি পানি ভর্তি বালতির ওজন 16/1/2 কেজি। মানিটা কি দাঁড়ালো? এই হচ্ছে আমাদের একটা বালতি। ওকে, এই হচ্ছে আমাদের একটা বালতি, যেই বালতিটা হচ্ছে পানি ভর্তি। এই পানি ভর্তি বালতির ওজন কত? 16/1/2 কেজি। ওকে, এইটুকু আমরা বুঝলাম। এটা হচ্ছে পানি ভর্তি বালতি। একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্টে লেখা আছে, বালতির 1/4 অংশ অর্থাৎ 1/4 বা 1/4 পানি ভর্তি থাকলে তার ওজন 5/1/4 কেজি। এইটার মানিটা কি? দেখো, এই হচ্ছে, আবার আমরা বালতিটা আঁকলাম। এখন এই বালতিটাকে কি করলাম আমরা? যদি 4টা ভাগ করি, 4টা ভাগ বলতে এই হচ্ছে আমাদের বালতির অর্ধেক, এই হচ্ছে আবার অর্ধেক, এই হচ্ছে আবার অর্ধেক, অর্থাৎ 1/4, 1/4, 1/4 অ্যান্ড 1/4। ওকে, তো এই প্রথম যে 1/4টা আছে, এইটা যদি ভর্তি থাকে তাহলে বালতির ওজন হচ্ছে কত? বালতি এবং পানি সহ ওজন হচ্ছে, বালতির 1/4 ভর্তি থাকলে তার ওজন 5/1/4 কেজি। এখন কথা হচ্ছে যে প্রশ্ন হলো খালি বালতির ওজন কত? তো এখানে দুটা বিষয়। বিষয় নাম্বার 1, যে বালতির একটা সার্টেন অ্যামাউন্ট আমরা জানি, যে সেটা হলো 1/4, সেটার ওজন হচ্ছে গিয়ে 5/1/4 কেজি। কিন্তু এই যে বাকি যে অংশটুকু আছে, অর্থাৎ এই যে 3/4 আছে বা অংশ আছে, এইটুকু কিন্তু আমরা জানি না, নো আইডিয়া। এখন প্রথমে আমরা ওইটুক বের করব। তো শুরুতে আমরা অঙ্কটা কিভাবে লিখতে পারি, আমরা একটু ধাপে ধাপে অঙ্কটা করব। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার অঙ্ক। আমরা যদি এইভাবে লিখি যে বালতি যোগ পানি সম্পূর্ণ ওজন, সেটা কত? 16/1/2, বা আমরা যদি এটা একটা মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ যদি রূপান্তর করি, আমরা লিখতে পারি 16×32 আর 1 33, অর্থাৎ 33/2 কেজি। একটা পার্ট গেল। এরপরে কি দেওয়া আছে? বালতির 1/4 পানি ভর্তি থাকলে, অর্থাৎ আমাদের বালতি আছে যোগ হচ্ছে পানি 1/4 অংশ, এই সহ ওজনটা কত? লেখা আছে যে 5/1/4 বা 4×5 = 20 আর 1 21/4 কেজি। এখন এখান থেকে যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা যদি বিয়োগটা করি তাহলে প্রথম ধাক্কাতেই বিয়োগে কি হয়ে যাবে? বালতি বাদ হয়ে গেল। এখন শুধু থাকলো পানির হিসাব। পানির সম্পূর্ণ অংশ মানে হচ্ছে 1, এটা আমরা জানি। এই সম্পূর্ণ জায়গায় আমরা বা 1ও লিখতে পারি। এবং বিয়োগ কত? 1/4 অংশ, যার ওজনটা কত? এই 33/2 বিয়োগ 21/4, এই পুরোটা হচ্ছে কেজি। আগেই বলে রাখি, কেজি যদি আমরা না লিখি এবং টিচার যদি চায় শূন্য দিতে, তা কিন্তু দিতে পারে। তো আমাদের ভয় পেয়েও হইলেও কেজিটা দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি, আমরা এটাকে লিখতে পারি 4, লসাগু করলে 4 বিয়োগ 1 অংশ, আর এখানে যদি লসাগু করি কত পাবো? 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 3, 2কে আর 33 দ্বারা গুণ করলে আসতেছে 66, বিয়োগ
4কে 4 দ্বারা ভাগ করলে 1, অর্থাৎ এখানে 21 কেজি। তাহলে আমরা কি পাচ্ছি? 3/4 অংশ। ওজন হচ্ছে কত? এখানে 66 থেকে 21 বাদ দিলে 45 এত কেজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা আমরা লিখছিলাম নো, তাই না? এই যে অংশটা লিখছিলাম নো, এই পুরো অংশের ওজনটা কত এখন আমরা লিখতে পারি, বা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে 45/4 কেজি। ওকে, এখন আমাদের বলছে কি যে খালি বালতির ওজন কত। তো বালতি প্লাস, দেখো বালতি প্লাস পানি। এখন আমরা যদি পানির মানটা বের করতে পারি, তাহলে বালতি প্লাস পানি থেকে যদি পানির মানটা বাদ দেই, তাহলে কিন্তু বালতির ওজনটা বের করতে পারবো। তো 3/4 অংশ ওজন হচ্ছে 45/4 কেজি। সুতরাং সম্পূর্ণ বা 1 অংশ ওজন, সেটা কি হবে? এই 45/4 ভাগ হচ্ছে 3/4 একটা কেজি। তাহলে 45/4 যেমন আছে থাকুক, এক ভগ্নাংশ থেকে আরেক ভগ্নাংশ যদি ভাগ করি, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ গুণ করতে হবে এবং ভগ্নাংশটা কি হয়ে যাবে? রিভার্স হয়ে যাবে, অর্থাৎ 4 চলে গেল উপরে, 3 চলে আসলো নিচে, এটা হলো কেজি। এই 4 আর 4 আমরা কাটাকাটি করলাম, 45কে 3 দ্বারা ভাগ করলে পাইলাম হচ্ছে 15, অর্থাৎ সম্পূর্ণ পানির ওজন হচ্ছে 15 কেজি। ওকে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি বালতি প্লাস পানির ওজন 16 সমস্ত 1/, কত এখানে কত ছিল? 16 সমস্ত 1/2, 1/2 কেজি বা 33/2 কেজি। ওকে, পানির ওজন সেটা কত? 15 কেজি। সুতরাং বালতির ওজন, তাহলে কি হবে? এই যে 33/2 বিয়োগ 15 এই কেজি আমরা আউট করব। তাহলে দেখো কি আসতেছে, 33 ডিভাইড এখানে 2, 15 দোকানে 30 কেজি। তাহলে এখানে আসতেছে 33-এর থেকে 30 বাদ দিলে 3/2 কেজি। এখন কি দাঁড়ালো? 3/2কে যদি আমরা ভাগ করি, 1 সমস্ত 1/2 কেজি। এই হচ্ছে আমাদের শুধু বা খালি বালতির ওজন, সেটা কত? 1 সমস্ত 1/2 কেজি। তাহলে উত্তর কি দাঁড়ালো? উত্তর 1 সমস্ত 1/2 কেজি। তো আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। অঙ্কতে যেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে বা সামারি করতে হবে, অঙ্কে প্রথমে দেওয়া আছে হচ্ছে গিয়ে পানি ভর্তি বালতির ওজন। সেখান থেকে আমরা কি করছি? 1 সমস্ত 4 অংশটাকে বাদ দিয়ে 3/4 অংশটা বের করছি। এরপর আমরা ফুল অংশটার ওজন বের করছি এবং সেই যে পানিটা বের করলাম সেখান থেকে পানি ভর্তি বালতির ওজনটাকে বিয়োগ করেই আমরা কিন্তু মানটা পেয়ে গেছি। খুব মজার একটা অঙ্ক, কাজের একটা অঙ্ক, এবং পরীক্ষাতে নিশ্চিত থাকো এই ধরনের অঙ্ক থাকবেই। তো আজকের ভিডিওতে আমরা আরও একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক, যেখানে লেখা আছে যে দেখাও যে 5 সমস্ত 1/4 ও 2 সমস্ত 1/8 এর গুণফল এদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তো চলো এটাও করে ফেলি। দেখো এখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রথম কথা হচ্ছে গিয়ে দুটি ভগ্নাংশের গুণফল, এদের গসাগু লসাগুর গুণফলের সমান। তো প্রথমে আমরা একটু ধাপে ধাপে কাজ করি, যে 9 নাম্বার, দুটি ভগ্নাংশ যথাক্রমে 5 সমস্ত 1/4 বা
মিশ্র ভগ্নাংশ আছে, আমরা স্বাভাবিকভাবে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করব। 4 5 20, 20 আর 1 21, আর ডিভাইড 4। এবং আরেকটা ভগ্নাংশ কি আছে, 2 সমস্ত 1/8, বা আমরা লিখতে পারি 8 দুগুণে 16 আর 1 17 ডিভাইড 8। সুতরাং এদের গুণফল, তাহলে গুণফলটা কি হবে? গুণফলটা হবে হচ্ছে 21/4 গুণ 17/8। এখন এই গুণটা যদি আমরা করি, আমরা কিন্তু কোনো ধরনের সিম্পলিফিকেশন বা কাটাকাটি করতে পারছি না, কারণ 21কে আমরা 4 দ্বারাও ভাগ করতে পারবো না, 8 দ্বারাও পারবো না, 17কেও 4 বা 8 দ্বারা কোনোটা দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে আমরা যেই কাজটা করতে পারি, 4 আর 8 গুণ করলে হবে 32, আর এদিকে 21 আর 17 যদি আমরা গুণ করি তাহলে পাবো কত? 357। অবশ্যই আমরা ক্যালকুলেটরে ব্যবহার করতে পারবো। যাই হোক, আমাদের প্রথম কাজ কমপ্লিট, যে এই দুইটার গুণফল। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে দুটা ভগ্নাংশ আছে 21/4 এবং 17/8, এদের গসাগু এবং লসাগুর গুণফল সমান হয় কিনা। এখন যদি দেখি, এখন দুটি ভগ্নাংশের, প্রথমে হচ্ছে আমরা লসাগু যদি বের করি, লসাগু, দুটি ভগ্নাংশের লসাগু সমান হচ্ছে কি হবে? লসাগু, আমরা লসাগুর ক্ষেত্রে নিয়ম কি, যে এলসিএম অফ নিউমিনেটরস অথবা কি লবের লসাগু, লবের লসাগু। লব কি কি আছে? 21 আর হচ্ছে 17, আর হচ্ছে হরের গসাগু। এটা হচ্ছে ভগ্নাংশের যদি আমরা লসাগু বের করতে চাই, তাহলে কি করতে হবে? লবের লসাগু বের করতে হবে এবং হরের গসাগু বের করতে হবে। হর কি আছে? 4 আর 8। এখন যেহেতু 21 আর 17-র ভিতরে কোনো ধরনের কমন কিছু নাই, সুতরাং লসাগুটা কি হবে? 21 আর 17-র গুণফলটাই হবে। তাহলে কত? 357। আর 4 আর 8-এর গসাগু কি হবে? কমন হচ্ছে 4, লিখলাম 4। আবার দুটি ভগ্নাংশের গসাগু, সেটা কি? সেটা হচ্ছে যে লবের গসাগু, সেটা কি কি? 21 আর 17-র গসাগু, আর হরের লসাগু মানে 4 আর 8-এর। এখন দেখো, এই যে 21 আর 17-র ভিতরে কোনো ধরনের কমন ফ্যাক্টর নাই, অর্থাৎ এমন কিছু নাই। দেখো, 21কে আমরা যদি বিশ্লেষণ করি, লিখতে পারি 1 গুণ 21, আর অথবা আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, 21কে আমরা লিখতে পারি এইরকমভাবে। দেখো, আমরা যেহেতু লসাগু গসাগু জানি, 21কে আমরা লিখতে পারি 1 গুণ 3 গুণ 7। এখন 17কে আমরা লিখতে পারি 17 হচ্ছে 1 গুণ 17। তো লক্ষ্য করি, গসাগু যখন আমরা করব, দুটি সংখ্যার ভিতরে যদি কোনো ধরনের কমন থিংস বা কি বলে এটাকে, কোনো নির্দিষ্ট উৎপাদক না থাকে এক ব্যতীত, যেমন 3 এখানেও নাই, উপরে আছে নিচে নাই, 7 উপরে আছে নিচে নাই, আর 17 নিচে আছে উপরে নাই, সুতরাং এখানে কমন ফ্যাক্টর হচ্ছে শুধুমাত্র 1। সুতরাং 21 এবং 17-র গসাগু হচ্ছে 1, অর্থাৎ গুণনীয়ক শুধুমাত্র 1। হরের লসাগু, এটা তো সহজ, 4কে আমরা লিখতে পারি 1 গুণ 2 গুণ 2, আর 8কে লিখতে পারি 1 গুণ 2 গুণ 2 গুণ 2। তো লসাগু কি? কমন আনকমন সব, অর্থাৎ এখানে
3টা 2-এর গুণফল হলো 8। তো এখন প্রশ্নে কি ছিল, দুটি ভগ্নাংশের গুণফল যেটা আমরা অলরেডি বের করছি 357/32। এখন এই গসাগুও বের করলাম, লসাগুও বের করলাম, গুণ করে দেখি ওই 357/32 আসে কিনা। সুতরাং দুটি ভগ্নাংশের লসাগু ও গসাগু গুণফল সেটা কি দেখো, লসাগু বের হয়েছে 357/4 গুণ গসাগু বের হয়েছে 1/8। যদি গুণ করি 357কে 1 দ্বারা গুণ করলে 357 হয়, আর 4টা 32 হয়। তো আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের গুণফল এবং দুটি ভগ্নাংশের লসাগু এবং গসাগুর গুণফল একই। সুতরাং কি দেখানো হলো। ওকে, তো আমাদের কথার অঙ্ক 4টা ছিল 1.5-এর, আমরা কিন্তু 4টাই করে ফেললাম। তৃতীয় পর্বে আমরা যেটা করলাম সেটা হচ্ছে নাম্বার 8 এবং 9। আশা করি অঙ্কগুলো তোমাদের কাজে লাগবে এবং এইগুলো কিন্তু ভবিষ্যতেও কাজে লাগার সম্ভাবনা আছে, কারণ চাকরির পরীক্ষা বা বিভিন্ন ভর্তি পরীক্ষা অথবা বাস্তব জীবনে এই সবের কিন্তু প্রয়োজন আছে। সুতরাং পাটিগণিত খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে করব এবং এই ধরনের অঙ্ক অনেক বেশি অনুশীলন করব। আজকের পর্বটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই হোম একাডেমি যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর একটা বিষয় বলে রাখি, এই চ্যানেলে আগামীতে আমি ইংলিশ ভার্সনের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব, ইংলিশ ভার্সন। ওকে, তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।